বন্ধুরা, এই মাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। ফেসবুকে একটা পোস্ট দেখলাম, আমার স্ত্রীর ছবি, উপরে লেখা একমাত্র শেখ যিনি মুক্ত। শেখ পরিবারের মেয়ে হয়েও বিএনপির হয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন কেউ একজন। এমন তথ্য অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইবেন না, তবে এটাই সত্যি। কেউ কেউ হয়তো ধরে ফেলেছেন কার কথা বলছি শেখ সায়রা রহমানের কথা, যিনি বাবার দিক থেকে শেখ পরিবারের অংশ, স্বামীর দিক থেকে বিএনপি পরিবারের। যারা গত কয়েকটি জাতীয় নির্বাচনের খোঁজ খবর রেখেছেন তারা হয়তো শেখ সায়রাকে ভোটের মাঠে নামতেও দেখেছেন। আর তিনি বিএনপির জন্য মাঠে নেমেছিলেন বিদায়ী শেখ হাসিনা পরিবারের একমাত্র সদস্য হিসেবে এখনো মুক্ত বাতাসে ঘুরছেন। এমনকি আগামী নির্বাচনেও লড়তে পারেন। অথচ স্বৈরাচার হাসিনা পলায়নের পর তার বাপ ভাই থেকে শুরু করে 14 গোষ্ঠীর কেউ আর প্রকাশ্যে নেই। বাংলাদেশের বাগেরহাটের 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, তিনি মুজিবুর রহমানের ছোট ভাই শেখ নাসেরের ছেলে, তার মানে শেখ হেলাল উদ্দিন শেখ হাসিনার চাচাতো ভাই। শেখ হেলাল উদ্দিনের 3 সন্তান, একমাত্র ছেলে হলেন শেখ সারহান নাসের তন্ময়, তিনিও হাসিনার দোসর হিসেবে কাজ করেছে। তবে তাদের বিপরীত পথে হেঁটেছেন বড় মেয়ে শেখ সায়রা রহমান। তিনি বিয়ে করেন আওয়ামী লীগের বাইরের জগতের আন্দালিব রহমান পার্থকে। বিয়ের সময় পার্থ অবশ্য বিএনপির সাথে জড়িত ছিলেন না, তখন তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 1 আসনে 4 দলীয় জোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করে বিজয়ী হন। সেবারই প্রথম স্বামীর পক্ষে ভোট চাইতে শেখ সায়রা রাজপথে নেমেছিলেন। 2014 সালে নির্বাচনে বাংলাদেশ জাতীয় পার্টি বিএনপির নেতৃত্বে নির্বাচন বয়কট করে। 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনে পার্থ ঢাকা 17 আসনে ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটের প্রার্থী হয়েছেন। সেবারও পার্থের পক্ষে সায়রা ভোট চাইতে নামেন। সেবার তার স্বামীর মতোই নির্বাচনে নেমেছিলেন তার বাবা শেখ হেলাল ও ভাই শেখ তন্ময়। তবে তাদের প্রচারণায় না নেমে তিনি স্বামীর পাশে থাকেন। 2018 সালের শেষ দিকে স্বামীর পক্ষে রাজধানীর গুলশান 1 ও 2 এলাকায় ধানের শেষে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করতে দেখা গিয়েছিল শেখ সায়রাকে। শেখ পরিবারের সন্তান হয়েও শেখ সায়রা যেভাবে স্বামীর পাশে আছেন, এটাই বোঝে একজন সত্যিকারের স্ত্রীর প্রতিচ্ছবি। একজন মেয়ে বিয়ের পর তার স্বামীর পরিচয়ে কাজ করবেন, এটাই তো স্বাভাবিক। তাছাড়া বাপ ভাই স্বামী বলে তো কোনো কথা নেই। দেশের প্রতিটা নাগরিকের রাজনৈতিক অধিকার রয়েছে, স্বাধীনতা রয়েছে, তাই তার যা ভালো লেগেছে তাই সমর্থন করেছে। শেখ সায়রা একদিকে যেমন স্বামী ভক্ত, সুন্দরী ও হিজাবি, অন্যদিকে তিনি খুবই রুচিশীল একজন মানুষ। তা না হলে কি আর তিনি ফুফু হাসিনাকে ছেড়ে বেগম খালেদা জিয়াকে সমর্থন দিতেন? শেখ সায়রা পড়াশোনায় খুব শিক্ষিত, তার কথাবার্তা শুনলেই তাই স্পষ্ট বোঝা যায়। তার স্বামী তার বাপ ভাইদের দলের বিপক্ষে কাজ করলেও, সবসময় তার ফুফু হাসিনার বিষোদ্গার করলেও কখনো কোনো অভিযোগ করেননি। জানা যায় দাম্পত্য জীবনে শেখ সায়রা এবং পার্থ খুবই সুখী কাপল। একবার পার্থকে নিয়ে তিনি এক ভিডিওতে বলেছিলেন, স্বামী হিসেবে তিনি খুবই আন্ডারস্ট্যান্ডিং ও কেয়ারিং। রাজনীতিবিদ ছাড়াও তিনি একজন প্র্যাকটিসিং ব্যারিস্টার ও একজন কলেজ প্রিন্সিপাল। একসাথে এত কিছু সামলানো মোটেও সহজ কাজ নয়, তবুও পরিবারকে খুবই সময় দেন। বিশেষ করে সন্তানদের সময় দিতে তিনি কোনো কার্পণ্য করেন না। সব ঠিক থাকলে আগামী নির্বাচনেও পার্থ এমপি পদে লড়বেন। তখন আবারও হয়তো শেখ সায়রাকে ভোট চাইতে দেখা যেতে পারে। তবে অনেকেই চান শেখ সায়রা কেবল স্বামীর জন্য নন, নিজের জন্য নির্বাচনে অংশ নিয়ে ভোট চাইতে নামেন, কারণ তার মতো রুচিশীল শিক্ষিত নারীদের রাজনীতিতে প্রয়োজন। বন্ধুরা, আপনারাও কি সেটাই চান? কমেন্টে জানাতে পারেন হ্যাঁ অথবা না ভোটের রায়। বন্ধুরা, এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।